তো সকাল থেকে এই রোজার মধ্যে খুব পরিশ্রম করে এটা তৈরি করলাম শুধুমাত্র হাঁসের জন্য। আর এখন এখানে পানি দিব, আর হাঁসগুলো ভিতরে আছে, ওদেরকে সারপ্রাইজ দিব। পানি দিয়ে ভর্তি করে দেওয়ার পরে হাঁস ছেড়ে দিব। তো পানি ছেড়ে দিয়েছি, আর এটা পুরোপুরি ভরে নিব। আর এটা গভীরটাও আছে মাশাআল্লাহ। আর এতে করে এদের সুবিধা হবে, এরা ভালোভাবেই গোসল করতে পারবে। আর এই তো হাঁসের নতুন মিনি পুকুর তৈরি হয়ে গেছে। আর হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি, ঘরের ভিতর বন্ধ ছিল। এখন দেখা যাক এরা এখন গোসল করে কিনা। তো হাঁস এখনও নামে নাই, কিন্তু কবুতরগুলো পানি খাওয়ার জন্য ঠিকই নেমে পড়ছে। আর হঠাৎ করে একটা জিনিস ওদের সামনে আসলে ওরা আসলে অপ্রস্তুত। তো মনে হয় না হাঁস আর আজকে নামবে। এরা এক পা দুপা করে এদের ঘরে ঢুকছে। হাঁসগুলো বলছে এগুলো আমার পানি, কবুতর তোরা সর। একবার পানিতে নেমে গেলে এই তো মাশাআল্লাহ নেমে গেছে। দেখা দেখে কিন্তু সবগুলোই নেমে পড়বে। আর কি সুন্দর লাগে যখন হাঁস গোসল করে। বললাম না যে পানি দেখা মাত্র আসলে থাকতে পারবে না, এরা আসলে নেমে যাবে। কি সুন্দর করে গোসল করতেছে। আরেকটা হাঁস তো ও তো শুধু মাথায় নামাচ্ছে, বাহ বলতে বলতেই ও নেমে পড়ছে। এখন সাদাটা বলতেছে আমি কেন কি করলাম, আমি কেন নামবো না। তো আসলে আমার একটু জায়গা খুঁজতেছে। এদিকে তো মাশাআল্লাহ কবুতরগুলো নেমে পড়ছে। আসলে অনেক গরম রোদ, আর কবুতরও কিন্তু খুব ভালো গোসল করে। বৃষ্টি আসলে এরা যখন গা মেলে দিয়ে গোসল করে তখন দেখতে খুব ভালো লাগে। আর এটা হাঁস, এটা ট্রেটা যেটা বানিয়ে দিছি এটা আসলে মিনি পুকুর হাঁসের জন্য। আর যেহেতু একটু হলেও গভীরতা আছে, এরা ভালোভাবে ঢুকিয়ে দিতে পারবে। আর এবার তো সাদা হাঁসটিও নেমে পড়েছে গোসল দেওয়ার জন্য। আর এখন যেহেতু তিনটা হাঁস আছে, তিনটাই কিন্তু পানিতে নেমে আছে এবং দে আর ভেরি এনজয়িং। তারা খুব মজা করছে। আমি একটু দূরে থেকেই নিচ্ছি ভিডিওটা, কারণ কাছে গেলে আসলে এরা উঠে যায়। তো একটু কাছে আসলাম। বাহ মাশাআল্লাহ, আমার কাছে তো দেখতেই ভালো লাগছে, আর এরাও খুব আনন্দিত। অনেক সুন্দর করে গোসল করতেছে। সাথে কবুতরও গেছে গোসল করার জন্য।